আসসালামু আলাইকুম দর্শক, আমি রাসেল ইব্রাহিম। যারা এই মুহূর্তে আমার এই ভিডিও দেখেন আমি তাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন, এই মুহূর্তে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, অর্থাৎ আপনারা একজন জব সিকার, মনে প্রাণে একটা চাকরি পেতে চান, তাদের জন্য এই ভিডিও। দেখা হলে আপনারা প্রশ্ন করে দেখেন, ভাই আমি টিউশনি করে কয়টা টিউশনি করব, কয়টা টিউশনি আমার জন্য মঙ্গলজনক, আমি একটা স্কুলে বা একটা কোচিং সেন্টারে বা একটা মাদ্রাসায় পার্ট টাইম চাকরি করি, আমার কি চাকরি হবে? তো যাই হোক, আমি আপনাদের উদ্দেশ্যেই বলবো, আপনি যদি টিউশনি করেন সেটা করতে পারেন, কোনো আপত্তি নেই। আপনি হাই স্কুলের অঙ্ক ইংরেজি পড়াতে পারেন, পাশাপাশি আপনার যে ক্লাস 4-5 অর্থাৎ এই শ্রেণীর যে গণিত বা ইংরেজি, সেখান থেকে মূলত আপনার চাকরি পরীক্ষার প্রশ্ন এসে থাকে। তারপরে যদি পড়ান বা নিজে প্রস্তুতি নিয়ে তাদেরকে ভালোভাবে সার্ভিস দেন, তাহলে আপনার প্রিপারেশনটা এগিয়ে থাকবে। আর আপনি যদি টিউশনির পরিমাণ বাড়িয়ে দেন, অর্থাৎ দিন রাত 24 ঘন্টা টিউশনি করেন, তাহলে অন্যের জীবন আলোকিত করতে গিয়ে কিন্তু নিজের জীবনটা অন্ধকার হয়ে যাবে। যাই হোক, এই জন্য আপনারা খেয়াল রাখবেন যাতে করে কোনোভাবেই টিউশনির সংখ্যাটা না বাড়ে। 2টা বা সর্বোচ্চ 3টা করেন, সেটা চলে। কিন্তু পাশাপাশি আপনি যদি শিক্ষা প্রতিষ্ঠানে সময় দেন 4টা পর্যন্ত, 10টা থেকে 4টা পর্যন্ত স্কুলে মাদ্রাসায়, তাহলে তো আপনার চাকরি আপনার জন্য অসম্ভব। আপনারা নিশ্চয়ই জানেন চাকরি পরীক্ষা কিন্তু অনেকেই অংশগ্রহণ করে। যেমন আমাদের সাথে নিবন্ধন পরীক্ষায় 16 লক্ষ শিক্ষার্থী, 17 লক্ষ, 18 লক্ষ বা সামনে আরও বেশি শিক্ষার্থী আবেদন করেছে বা মানে চাকরির জন্য আবেদন করেছিল, ফর্ম ফিল আপ করেছিল, যদিও সবাই অংশগ্রহণ করেনি। তো যাই হোক, সবার কিন্তু চাকরি হয় না, চাকরি হওয়া কিছু সংখ্যক শিক্ষার্থীর। এর মধ্যে যাদের প্রিপারেশনটা বেস্ট, অর্থাৎ যারা সর্বোচ্চ প্রিপারেশন নেয়, মন থেকে প্রাণ থেকে প্রিপারেশন নেয়, তাদেরই চাকরিটা হয়। এই জন্য আপনি যদি পার্ট টাইম শিক্ষকতা করেন, তাহলে প্রথমে সেটা চাটতে হবে। পাশাপাশি আপনি টিউশনি করেন, সর্বোচ্চ 2টা বা 3টা টিউশনি করেন, আশা করি আপনার চাকরি হয়ে যাবে। একসময় দেখা যায় আমি প্রচুর পরিমাণে টিউশনি করতাম, ফলশ্রুতিতে আমি বিভিন্ন চাকরি পরীক্ষায় ফেল করতাম। মানে আমার এক শিক্ষকের পরামর্শে আমি টিউশনি ছেড়ে দিই আর নিরিবিলি ঢাকায় চলে যাই, কারণ গ্রামে থাকলে আমি দেখলাম আমার যে টিউশনি যে মায়া, সেটা আমি ছাড়তে পারি না। তো যাই হোক, আমি নিজে প্রস্তুতি নিতে শুরু করলাম। আমি বিমান বাহিনী বা বিটিআরসি থেকে শুরু করে বিভিন্ন চাকরি পরীক্ষা দেখা যায় সর্বোচ্চ নাম্বার দিতাম, 100-এর মধ্যে 96, 97 বা 98 অ্যান্সার করতাম। কারণ আপনার যদি সর্বোচ্চ নাম্বার না দেওয়া যায়, নম্বরের অ্যান্সার না দেওয়া যায়, তাহলে চাকরির আশা করে লাভ নেই বা ভাইভা পরীক্ষার দেওয়ার আশা করে লাভ নেই। তো আপনি যদি অন্তত একটা ভাইভা পরীক্ষা দিতে পারেন, তাহলে বোঝা যায় আপনার মাথায় কিছু না কিছু আছে, পরবর্তী আরেকটা ভাইভা পরীক্ষা আপনার উত্তীর্ণ হওয়ার সুযোগ রয়েছে। কিন্তু যাদের দেখবেন চাকরি হয় না বা প্রিলিতে পাশ করে না, তারা দেখবেন কোনো প্রিলিতেই পাশ করে না, 20তম গ্রেড কিংবা 8ম গ্রেড, 1st ক্লাস, 3rd ক্লাস, কোনো ধরনের চাকরি পরীক্ষার প্রিলিতেই তারা পাশ করে না। অর্থাৎ আপনার মোট কথার এক কথা, আপনি টিউশনি করবেন, এটা সীমিত পরিমাণে করবেন। আপনার বিবেককে প্রশ্ন করবেন যে আপনার কয়টা টিউশনি করা উচিত আর নিজেকে কতটুকু সময় দেওয়া উচিত, তারপর আপনি উত্তর পেয়ে যাবেন। যাই হোক, আপনারা টিউশনি করুন, সর্বোচ্চ 3টা টিউশনি করুন, পাশাপাশি নিজের চাকরির প্রস্তুতি নিন এবং একটা ভালো চাকরি পাবেন। আর নতুবা আপনারা টিউশনি করবেন কোন সময় যে এটা চলে যায়, কারণ টিউশনির এই থাকে এই নাই, এটা কিন্তু স্থায়ী কোনো ইনকাম সোর্স নয়। এজন্য নিজের কেরিয়ারের দিকে একটু গুরুত্ব দিবেন, সেটাই প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম।